আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জাতি ছিল যারা পাহাড় দিয়ে প্রাসাদ বানাতো, যাদের শিশুরা খেলার ছলে বিশাল পাথর তুলে ফেলত, যাদের গলার আওয়াজে উপত্যকা কেঁপে উঠত? তারা গর্ব করে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই পৃথিবীতে? কিন্তু আসমান থেকে যেদিন হুকুম নামল, সেদিন তাদের সেই সুউচ্চ প্রাসাদ, সেই দর্প, সেই অহংকার সব মুছে গেল বাতাসের একটি ঝাপটায়। আজ আমরা সেই জাতির কথা বলবো যাদের ইতিহাস কুরআন নিজে বলেছে, যাদের ধ্বংস আজও আহকাফের বালির নিচে চাপা পড়ে আছে। এটি শুধু একটি গল্প নয়, এটি একটি সতর্ক বার্তা আমাদের জন্য, আজকের জন্য, এখনের জন্য। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর পৃথিবী যখন আবার সবুজ হচ্ছিল, তখন জন্ম নিল এক নতুন জাতি। তাদের নাম কওমে আদ। তারা বাস করত ইয়েমেন ও ওমানের মাঝামাঝি আহকাফ নামক এক বিশাল মরুভূমির কোলে। তাদের শহরের নাম ছিল ইরান জাতুল ইমাদ, অর্থাৎ স্তম্ভের শহর। এই শহরের উচ্চতা এতটাই ছিল যেন সে আকাশের সাথে কথা বলতো। আদ জাতির মানুষগুলো সাধারণ মানুষের মতো ছিল না। তাদের শরীর ছিল পাহাড়ের মতো মজবুত, উচ্চতা এতটাই যেন মেঘ ছুঁয়ে ফেলে। তাদের ঘরের দরজা এতটাই উঁচু ছিল যে একজন ঘোড়াসওয়ার সোজা ভেতরে ঢুকে যেতে পারত। নদীর তীরে তাদের পায়ের ছাপ আজও পাহাড়ের মাঝে খুঁজে পাওয়া যায়, যা দেখে মানুষ এখনও অবাক হয়ে যায়। তাদের রান্নার পাত্রগুলো ছিল বিশাল পাথরের তৈরি। একটি পাত্রেই পুরো পরিবারের খাবার রান্না হতো। আহকাফের মরুভূমিতে তাদের জনপদ বিস্তৃত ছিল দূর দূরান্ত পর্যন্ত। রাতে তাদের শহরের আলো দেখা যেত অনেক দূর থেকে, যেন মরুভূমির বুকে এক উজ্জ্বল মুকুট। কিন্তু এই শক্তি তাদের কি দিয়েছিল? দিয়েছিল অহংকার। এমন অহংকার যা আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তারা তাদের সভায় বলতো, আমাদের মতো মানুষ পৃথিবীতে আর কখনো জন্মাবে না। তাদের শিশুরা ছোটবেলায় বড় বড় পাথর তুলে নিজেদের শক্তি প্রদর্শন করত, আর মুরব্বীরা গর্ব করে বলতো, আমাদের সন্তানরা পাহাড়কে নত করে দেওয়ার ক্ষমতা রাখে। এবং তাদের একটি অদ্ভুত বিশ্বাস ছিল, তারা মনে করত বাতাস তাদের গোলাম। তাদের যুবকরা উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে বলতো, দেখো, বাতাস আমাদের শরীরের ইশারায় চলে। মুরব্বীরা বলতো, আমাদের পূর্বপুরুষরা বাতাসের গতিপথ বদলে দিত, আমাদের আটকানোর সাধ্যকার। দূর থেকে তুফান আসতে দেখলে তারা হেসে বলতো, এই বাতাস আমাদের পক্ষে, এটা আমাদের শত্রুদের ওপর আঘাত হানবে। কিন্তু তারা জানতো না, এই বাতাসই একদিন তাদের সবচেয়ে বড় শত্রু হবে। সময় কাটতে লাগলো, আর তাদের অহংকারও বাড়তে লাগলো। তখন আল্লাহ তাআলা তাদের কাছে নবী পাঠালেন, হযরত হুদ আলাইহিস সালাম। তিনি ছিলেন তাদেরই একজন। একই মাটিতে জন্ম, একই বাতাসে বড় হওয়া, কিন্তু তার অন্তর ছিল আল্লাহর নূরে পরিপূর্ণ। তিনি বলতে লাগলেন, হে আমার কওম, শুধু আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। কিন্তু তারা অবজ্ঞার সাথে বলল, হুদ, তুমি কি চাও আমরা আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিই? আমরা শক্তিশালী, আমাদের কেউ স্পর্শ করতে পারবে না। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের সেই আযাব সম্পর্কে সতর্ক করছি যা তোমরা কল্পনাও করতে পারছো না। কিন্তু যাদের হৃদয়ে অহংকার একবার গেঁথে যায়, সেখানে উপদেশ পাথরে লেগে ফিরে আসে। হযরত হুদ আলাইহিস সালাম প্রতিদিন তাদের বাজারে গেলেন, তাদের প্রাসাদের দরজায় গেলেন, শেষ দাওয়াত দিলেন বারবার। কখনো সর্দাররা হেসে বলতো, হুদ, তোমার কথায় যদি দম থাকতো তাহলে আমাদের প্রাসাদ কবেই ধসে পড়ত। কখনো শিশুরা তার কণ্ঠ নকল করে মজা করত। কেউ কেউ রাস্তা বদলে নিত, পাছে আল্লাহর ভয় তাদের অন্তরে ঢুকে না যায়। একদিন তিনি গেলেন তাদের বড় সমাবেশে, যেখানে সর্দাররা সোনার সিংহাসনে বসে আছে। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহর অসীম কুদরতের দিকে তাকাও, তোমাদের সব শক্তি তার সামনে কিছুই নয়। সর্দাররা অট্টহাসি দিয়ে বলল, হুদ, এই মিথ্যে ভয় দেখানো বন্ধ করো। যদি আযাব আসেও তাহলে আমরা আমাদের শক্তি দিয়ে তা আটকে দেব। হযরত হুদ আলাইহিস সালাম চুপ করে রইলেন। তার চোখে ছিল বেদনা, কারণ তিনি জানতেন আযাব আসছে। আযাব আসার কিছুদিন আগে আদ জাতির উপত্যকায় এক অদ্ভুত ঘটনা ঘটল।
রাতে আকাশে এক গভীর গর্জন শোনা গেল। না ছিল মেঘের ডাক, না ছিল বিজলির চমক, কিন্তু মনে হচ্ছিল দূর থেকে কেউ ডাকছে। আদ জাতির লোকেরা এক অপরকে বলল, এটা তো পাহাড়ের আওয়াজ। হযরত হুদ আলাইহিসসালাম বললেন, এটা রহমতের ডাক নয়, এটা সতর্ক বার্তা। দ্বিতীয় রাতে জমিন সামান্য কেঁপে উঠল, এতই যে কেবল পশুরা অস্থির হল। মানুষ হেসে বলল, জমিনও আমাদের শক্তিকে ভয় পায়। তারা জানত না এটা ছিল পৃথিবীর শেষ প্রতিবাদ। এরপর এলো আল্লাহর ফায়সালা। প্রথমে নেমে এলো ভয়াবহ খরা। টানা 3 বছর এক ফোঁটা বৃষ্টি হলো না। নদী শুকিয়ে গেল, বাগান পুড়ে ছাই হয়ে গেল, মাটি পাথরের মতো শক্ত হয়ে গেল। মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকত বৃষ্টির আশায়, কিন্তু আকাশ ছিল নিরুত্তর। প্রথম বছর তারা বলল, এটা সামান্য সমস্যা, আমরা শক্তিশালী জাতি, মানিয়ে নেব। দ্বিতীয় বছর তৃষ্ণায় তাদের জিহ্বা শুকিয়ে কাঠ হয়ে গেল। শূন্য কলস দেওয়ালে বাড়ি খেতে লাগল, গবাদি পশু তৃষ্ণায় মরতে লাগল। তৃতীয় বছর আদ জাতির সেই হাসি স্থিমিত হয়ে গেল, সেই অহংকার নিভে গেল, সেই কণ্ঠস্বর যা একসময় আকাশ কাঁপানোর দাবি করত, এখন ফিসফিসানিতে পরিণত হয়েছে। লোকেরা যখন হুদ আলাইহিসসালামের কাছে এলো, তিনি তাদের দেখে কাঁদলেন না, শুধু বললেন, এখন আযাবের সময় অতি নিকটে। একদিন আকাশে 3টি মেঘ দেখা গেল, একটি লাল, একটি সাদা, একটি কালো। আকাশ থেকে ডাক এলো, হে আদ জাতি, এর মধ্য থেকে যে কোনো একটি মেঘ বেছে নাও। সর্দাররা কালো মেঘটি দেখে হেসে বলল, কালো মেঘ, এতে পানি আছে, রহমত আছে। কিন্তু তারা জানত না, সেই কালো মেঘের রহমত নয়, লুকিয়েছিল তাদের সম্পূর্ণ ধ্বংস। আকাশ অন্ধকার হয়ে গেল, বাতাস ঠান্ডা হলো। লোকেরা মনে করল বৃষ্টি আসবে। তারা নাচতে লাগলো, চিৎকার করতে লাগলো, দেখো বৃষ্টি এসেছে। কিন্তু সেটা পানি ছিল না, সেটা ছিল আযাবের তুফান। বাতাসের প্রথম ঝাপটা এলো, ধুলো আর পাথর উড়তে লাগলো। বাতাসের প্রতিটি ঝাপটায় তাদের মনে হতে লাগলো বাতাস যেন তাদের নাম মুছে দিচ্ছে। দ্বিতীয় ঝাপটায় বড় বড় গাছ উপড়ে গেল, পশুরা খড়কুটোর মতো উঠতে লাগলো। তাদের মূর্তি, তাদের দম্ভ, তাদের বাগান, তাদের শহর সব বাতাসে থচনচ হয়ে গেল। রাতে তারা তাদের সন্তানদের বুকে জড়িয়ে ধরল, কিন্তু বাতাসের গর্জন তাদের কান্নার চেয়েও তীব্র ছিল। তৃতীয় ঝাপটায় মানুষজন বাতাসে ছিন্ন ভিন্ন হয়ে গেল। তাদের সেই সুউচ্চ প্রাসাদ, যা একসময় গর্বের সাথে দাঁড়িয়েছিল, এখন বালির নিচে তলিয়ে গেল। 7 রাত 8 দিন সেই তুফান থামল না। আকাশ গর্জন করছিল, জমিন কাঁপছিল, তাদের সমস্ত শৌর্য বীর্য মাটিতে মিশে গেল। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝড়ো বাতাসের মাধ্যমে, যা টানা 7 রাত 8 দিন তাদের উপর প্রবাহিত হয়েছিল। বাতাস যখন থামল, তখন সেখানে শুধু এক ভয়াবহ নিস্তব্ধতা। পড়েছিল শুধু বালির সমুদ্র আর মানুষের নিথর দেহ, যেন খেজুর গাছের উপড়ানো শুকনো গুঁড়ি। কিন্তু আল্লাহ তাআলা হুদ আলাইহিসসালাম এবং তার সাথে যারা ঈমান এনেছিল, সেই অল্প কিছু মানুষকে রক্ষা করলেন। পাহাড়ের একটি গুহায় তারা আশ্রয় নিয়েছিলেন। তুফানের গর্জন শুনতে পাচ্ছিলেন বাইরে, কিন্তু আল্লাহর রহমত তাদের ঘিরে রেখেছিল। হুদ আলাইহিসসালাম দোয়া করলেন, হে আমার রব, তুমি পরম দয়ালু, আমাদের সেই পথে পরিচালিত করো যা তোমার দিকে নিয়ে যায়। তুফান থামার পর হুদ আলাইহিসসালাম উপত্যকার উপর দাঁড়ালেন, ধ্বংস হয়ে যাওয়া সেই শহরের দিকে তাকালেন। তার চোখে জল চলে এলো। এই সেই মানুষগুলো যারা একসময় বলতো, আমাদের চেয়ে শক্তি
শক্তিশালী আর কে আছে? অথচ এখন তাদের অস্তিত্ব বাতাসের সাথে বিলীন হয়ে গেছে। হুদ আলাইহিসসালাম বললেন, অহংকারের শেষ পরিণাম সবসময় ধ্বংস, আর আল্লাহর নাফরমানি মানেই বিনাশ। আজও আহকাফের মরুভূমির বালির নিচে আদ জাতির সেই শহর ইরাম দাফন হয়ে আছে, এক জীবন্ত সাক্ষী হিসেবে। সেই বালি আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতা নয়, শান-শৌকত নয়, বরং কেবল আল্লাহর আনুগত্যের মাঝেই প্রকৃত সম্মান নিহিত। মানুষ যখন অহংকার করে আর জুলুম ও নাইনসাফি সৃষ্টি করে, তখন আল্লাহ তাকে চিরতরে মিটিয়ে দেন। আদ জাতির গল্প শেষ হয়েছে, কিন্তু এর শিক্ষা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আমাদের এই উম্মাকির চ্যানেলের এই কোরআনিক কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানান পরবর্তী পর্বে আপনি কোন জাতির কাহিনী দেখতে চান। আর অবশ্যই আমাদের উম্মাকির চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটি কেবল একটি গল্প নয়, এটি একটি চরম সত্য। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন।